নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা যদি মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য যদি কোনো পিন সেট আপ করে থাকেন, সে পিন সেট আপ যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, সে পিন নাম্বার যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, তাহলে কিন্তু একটা মুশকিলের ব্যাপার। এই পিন ভুলে গেলে কিন্তু আপনারা যে এন্ড টু এনক্রিপশনের জন্য যে পিন সেট আপ করেছেন সেই মেসেজগুলো কিন্তু আপনারা আর ফিরে পাবেন না, ঠিক আছে? তো এন্ড টু এনক্রিপশনের যে মেসেজগুলো ফিরে পাওয়ার জন্য আপনাদের পিন রিসেট করা কিন্তু খুবই দরকার। তো আপনারা এন্ড টু এনক্রিপশনের জন্য মেসেঞ্জারে পিন রিসেট কীভাবে করবেন আর পুরনো এসএমএস বা চ্যাটগুলো কী করে ফিরে পাবেন সেই প্রসেসটা আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। মেসেঞ্জারে পিন রিসেট করার জন্য আপনাদের যে মেসেঞ্জার অ্যাপটি আছে সেটিকে ওপেন করে নেবেন, ঠিক আছে? আমার এই মেসেঞ্জার অ্যাপটি দেখে নিন বন্ধুরা, আমি কিন্তু ওপেন করে নিচ্ছি। আমি ওপেন করে নিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে, ঠিক আছে বন্ধুরা? তারপর আপনারা 3 লাইনের একটা বাপাশে অপশান দেখতে পারবেন, সেখানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। এই দেখুন, গোল করে আমি মার্ক করে দিচ্ছি, বাপাশে একদম 3 লাইনের অপশান, এখানে আপনারা টাচ করে দেবেন। তারপর এরকম একটা পেজ চলে আসবে। তারপর একটা সেটিংয়ের অপশান দেখতে পারবেন আপনারা ডান পাশে। দেখুন, একটা সেটিংয়ের অপশান দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে, একদম টপ কর্নারে, ডান পাশে উপরে কর্নারে আমি মার্ক করে দেখিয়ে দিলাম। এইখানে আপনারা টাচ করে দেবেন। তারপর এইরকম একটা পেজ আবার ওপেন হয়ে আসবে। একটু স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশান দেখতে পারবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই দেখুন, প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করে দিলাম আমি। তারপর এইরকম আবার একটা পেজ চলে আসবে, একটা অপশান দেখতে পারবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস, এইখানে আপনারা টাচ করে দেবেন। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাটস, এই দেখুন, এইখানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন মেসেজ স্টোরেজ, এই মেসেজ স্টোরেজে আপনারা টাচ করে দেবেন। এই মেসেজ স্টোরেজ, আমি মেসেজ স্টোরেজে টাচ করে দিলাম বা ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন রিসেট পিন, এই রিসেট পিনে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন, রিসেট পিনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা আছে কি ক্রিয়েট ইওর পিন, একটা নতুন পিন আপনাদের ক্রিয়েট করতে বলছে। আপনারা একটা 6 ডিজিটের যে কোনো একটা পিন কিন্তু ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আমি আমার পছন্দ মতো একটা পিন ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তো আপনারাও একটা পছন্দ মতো মনে থাকে মতো সেরকম একটা পিন কিন্তু ক্রিয়েট করে নেবেন। সেই পিনটা কিন্তু ডায়েরিতে লিখে রাখবেন, ঠিক আছে বন্ধুরা? তো আমি আমার পছন্দ মতো একটা পিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার পিন দেওয়া হয়ে গেল বন্ধুরা। তারপর এবার আমি আবার কনফার্ম পিন করব। যে পিনটা আপনি সেট আপ করেছেন সেই পিনটা আবার কনফার্ম ইওর পিন, মানে কনফার্ম করতে বলছে যে পিনটা আপনি আবার সেট আপ করেছেন সেটা আবার কনফার্ম করতে বলছে সেই পিনটা ঠিক আছে কিনা, ঠিক আছে? সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনারা। আমি এবার বসিয়ে দিচ্ছি সেই পিন নাম্বারটা। এবার কিন্তু আপনাদের পিনটা কিন্তু রিসেট হয়ে গেল, সেট আপ হয়ে গেল। এটা করার পরে আপনারা আরেকটা জিনিস করতে পারেন বন্ধুরা, মোর অপশানে একটা ক্লিক করে দেবেন। এই মোর অপশানে চলে যাবেন। মোর অপশানে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। তারপরে একটা অপশান দেখতে পারবেন জেনারেট 40 ক্যারেক্টার কোড, একটা 40 ক্যারেক্টারের কোড পাবেন। সেই কোডটা কিন্তু আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? জেনারেট 40 ক্যারেক্টার কোড, 40 ক্যারেক্টারের 40 অক্ষরের একটা কিন্তু কোড পাবেন। সেই কোডটা কিন্তু আপনারা কি করবেন বন্ধুরা, এই ডায়েরিতে লিখে রাখবেন বা কোথাও লিখে রাখবেন বা মোবাইলে সেভ করে রাখবেন যাতে হারিয়ে নিয়ে যায়। সেই 40 ক্যারেক্টারের কোড যদি আপনারা সেভ করে রাখেন ডায়েরিতে বা কোথাও গুগল ড্রাইভে হোক বা মোবাইলে হোক, সাবধানে সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারের যে পিনটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা আপনাদের মেসেঞ্জারে যে চ্যাট আছে সেটা কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।